মোহাম্মদ সাবিত বনানীর ছোট গল্প। পুনরাবৃত্তি। তখন আমি বেশ ছোট ছিলাম, তবে স্মৃতিকে আঁকড়ে ধরে রাখার মতো যথেষ্ট বয়স আমার হয়েছিল। বাড়ির সম্মুখেই প্রশস্ত ঈদগাহ ময়দান। ময়দানটিকে ঘিরে রেখেছে এল আকৃতির সরু একটি পিচ ঢালা রাস্তা। স্পষ্ট মনে আছে, সেদিন আমি মাঠে খেলা করছিলাম। পরনে ময়লা কাপড় পরিহিত একজন বুড়ো আমায় ডাকল। ওইখানে যেতে আমার বারণ ছিল। এই প্রথম আমি মা বাবার অবাধ্য হলাম। দাদু, তোমার নাম কি? কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল বুড়ো। হয়তো আমার জবাব তার মনোপুত হল না, তাই বুড়োর আরও কিছু প্রশ্নের সম্মুখীন হতে হল আমাকে। আমি নির্ভয়ে খুব সুন্দরভাবে সবগুলি প্রশ্নের উত্তর দিতে পারলাম দেখে পরম আবেগে ও আমার মাথায় হাত বুলিয়ে আদর করলে। হারানো প্রিয় জিনিস খুঁজে পাবার যে আনন্দ, বুড়োর চোখে যেন সেরকম একটা আনন্দ ঝিলিক দিতে লাগল, যদিও সেটা বুঝার ক্ষমতা তখনও আমার হয়নি। অল্প সময়ের মধ্যে বুড়োর সাথে আমার বন্ধুত্বের ন্যায় সুন্দর সম্পর্ক গড়ে উঠল। সেদিনের পর থেকে বুড়োটি প্রায় প্রতিদিন আমার কাছে আসত। আমায় প্রাণ ভরে আদর করত, আমার সঙ্গে সারাদিন খেলা করত। ধীরে ধীরে ওকে আমার খুবই কাছের বলে মনের হতে লাগল। অবশ্য এর পেছনে একটা কারণও ছিল। প্রথমত, জায়গাটি ছিল নতুন। দ্বিতীয়ত, মা বাবা সরকারি চাকুরিজীবী হওয়ায় সপ্তাহে মাত্র একটি দিন তাঁরা আমাকে পরিপূর্ণরূপে সময় দিতে পারতেন, আর বাকি দিনগুলো আমায় থাকতে হতো কাজের বুয়ার অধীনে। আমাদের নতুন কাজের বুয়াটি আগেরটার মতোই এক নম্বরের ফাঁকিবাজ। ঠিক মতো আমার যত্ন নিত না, সারাক্ষণ টেলিভিশন নিয়ে পড়ে থাকত, আমার সঙ্গে খেলা করত না। বড় একা মনে হতো নিজেকে। ওই পরিবেশে বুড়োকে পেয়ে আমার কঠিন সময়গুলো অনায়াসে কেটে যেতে লাগল। সেদিন ছিল শুক্রবার। বুড়োকে বলেছিলাম, তুমি এই দিনে আসবে না, বাবা বকবে। হয়তো বুড়োর সেটা খেয়াল ছিল না। হঠাৎ বাইরে ডাক শোনা গেল, দাদু ভাই, বাড়িতে আছো? আমি চমকে উঠলাম। ভাবলাম, এই সেরেছে, আজকে আব্বু আম্মু বাসায় আছেন। বুড়োটার কি আক্কেল বলতে কিছু নেয়। কতবার বারণ করলাম, তুমি এই দিন আসবে না। কাজের বুয়াকে ফাঁকি দিতে পারলেও আব্বু আম্মুকে ফাঁকি দেয়া সম্ভব নয়। তবুও আসলো। আমি চুপি চুপি বারান্দায় এগুলাম। কিছুটা চোখ রাঙিয়ে বললাম, দাদু, আজ শুক্রবার না। দাদু জিভ কাটল, সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়াল। উদ্দেশ্য, যেভাবেই হোক এখান থেকে সরে পড়তে হবে। কিন্তু ইতোমধ্যে যা ঘটবার তা ঘটতে বাকি রইল না। ঠিক আমার পেছন থেকেই বাবার গম্ভীর আওয়াজ, এই বুড়ো, দাঁড়াও। বুড়ো তখনও মুখ ফেরায়নি। এবার বাবার আওয়াজ আরেকটু শক্ত হল। বুড়ো বাধ্য হল মুখ ফেরাতে। এরপর যা ঘটল তা সকলের কল্পনাতীত এক আনন্দ অশ্রু ঘটনা। বুড়ো মুখ ফেরাতেই রাগের পরিবর্তে বাবার সমস্ত আবেগ বুড়োর উপর আপতিত হল। তার ওপর মজার ব্যাপার হল, আমার সঙ্গে পরিচয় করিয়ে দেবার জন্য বুড়ো বুড়িকে সঙ্গে নিয়ে এসেছিল। ফলে ঘটনাটি অতি সহজেই পরিপূর্ণতা অর্জন করতে সক্ষম হল। আজ আমার বয়স হয়েছে। বাবা নেই, মা নেই, স্ত্রী নেই। আমার প্রিয় বন্ধু বুড়ো দাদুটাও দাদিকে সঙ্গে নিয়ে আমার জীবন থেকে বিদায় নিয়েছে সবার আগে। কন্যা বিদেশে, পুত্র থেকেও নেই। সবাই নিজ স্বার্থে আমায় একা ফেলে চলে গেছে স্বার্থপরের মত। কিন্তু আজও রয়েছে সে ভাড়া বাড়িটা, যেটা আজ আমার নিজের বাড়ি। কিন্তু এই বাড়ি নিয়ে আমি কি করব? আমার প্রয়োজন সঙ্গ। আর আজ আমার সঙ্গ হিসেবে রয়েছে সম্মুখের ঈদগাহ ময়দানটি, যেখানে ছেলেবেলায় দাদুর সাথে কত না খেলা করে বেরিয়েছি। আজ আমি উপলব্ধি করতে পারছি বুড়ো বয়সের অব্যক্ত যন্ত্রণা। আজ আমি উপলব্ধি করতে পারি দাদুর জীবনের কষ্ট, যার পুনরাবৃত্তি ঘটল আমার জীবনে।